হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে এসেছি একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা মেনলি একটু ঘরোয়া টাইপের ব্লগ। তো আই হোপ আপনাদের ভালো লাগবে ব্লগটা। তো আজকে ছিল শুক্রবার, তো আম্মুর কাছে আবদার করেছি যে আজকে কোনো মাংস খাবো না, আজকে আমি মাছ খাবো, মানে ইলিশ মাছ খাবো, যেটা আমার মোস্ট ফেভারিট। আর আম্মু সেটা সবার জন্য আজকে রান্না করছে। আমি আম্মুকে অনেক হেল্প করেছি। আর হচ্ছে আম্মু আজকে আমাদের জন্য ইলিশ মাছ, সরষে ইলিশ করবে, আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করবে, যেটা দুইটাই আমার ফেভারিট। আসলে মাছের মধ্যে সব থেকে বেশি ফেভারিট আমার ইলিশ মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি আসলে মাছের মধ্যে পড়ে না, তবুও আমার চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কোন মাছ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার মায়ের রান্না এত মজা হয়, মানে যে খাবে একবার তারই ভালো লাগবে। তো আসলে সবার মায়ের রান্নাই সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মায়ের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে আপনারা কিন্তু গাইস ইদানিং আমার ভিডিওতে লাইক দেন না। আপনারা বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন যেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার ভিডিওতে এখন বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ করে রেখেছি, সেইগুলো আমি আপনাদের জন্য আপলোড করব। আর আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি ব্লগ আপলোড করব না। আর আমার কাছে অনেক সুন্দর সুন্দর ব্লগ কালেক্ট করা আছে, যেগুলো আমি এখনো আপলোড করি নাই, জমা করে রেখে দিয়েছি। তো এখানে আম্মু মাছ রান্না হয়ে গেছে, তো এখন হচ্ছে মাছের লেজ ভর্তা করবে জন্য মাছটা ভেজে নিয়েছে। আর আপুকে দিয়েছি যে মাছের কাঁটাগুলা ছাড়িয়ে নিতে, কারণ কাঁটা আর লেজেতে অনেক বেশি কাঁটা থাকে, যার জন্য কাঁটা সহ ভর্তা করলে ভালো মতো খাওয়া যায় না। ওই জন্যই আপুকে দিয়েছি যে মাছের লেজের হচ্ছে কাঁটাগুলা বেছে দিতে। আর আমি এখানে ভিডিও করছি, আপুকে রাগাচ্ছি, দুষ্টামি করছি। তো এরকম করতে করতে সময়টা কেটে যাচ্ছে। আর এদিকে তো আমার এখন মনে হচ্ছে আমি আবারও খাই। আমার এত বেশি পছন্দ ইলিশ মাছ, আমার ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না। ওখানে যদি মাংসও থাকে দাও, আমার ইলিশ মাছ দিয়েই খাওয়া হয়ে যায়, এমন একটা বিষয়। আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ। তারপরে হচ্ছে আমি করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে শুকনো মরিচে আমার অনেক হাত জ্বালা করে, যার জন্য আম্মুকে বললাম যে আম্মু তুমি ভর্তাটা করে দাও। তো এখানে হচ্ছে আম্মু ভর্তা করছে। আর এই শুকনো মরিচ দেখলে তো মনে হয় যে আমি একদম পাগল হয়ে যাই। এই ভাজা শুকনো মরিচের যে স্মেলটা বের হয়, উফ এত ভালো লাগে। আর আমি একটু ঝাল লাভার, যার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো এখানে আম্মু সুন্দর করে মেখে চুটকে ভর্তা করছে, যেটা আমার এখন দেখে মনে হচ্ছে যে আমি আবার এখন রান্না করে খাই। তো এখানে আম্মু অনেক মজা করে মেখে ভর্তা করে দিচ্ছে মাছটা, আর মাঝে মাঝে কাটা পাচ্ছে, তো ওটা হচ্ছে বেছে আবার ফেলে দিচ্ছে। তো এরকম করতে করতে ভর্তা শেষ। আর হচ্ছে দুইটা মাছ যেহেতু ছিল, দুইটা মাছের লেজ, তো ওইটাই ভর্তা করেছে। আর তারপরে আমি মাছের লেজ ভর্তা দিয়ে যখন ভাত খেয়েছি, ওই ক্লিপটুকু নিতে আমি ভুলে গিয়েছি। তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।